শহীদ বুদ্ধিজীবী হত্যার তদন্ত কে কবর দিয়েছিল জানেন? নিজেরাই নাকি? ডিসেম্বর ১৯৭১ বাংলাদেশ স্বাধীন, কিন্তু বিজয়ের ঠিক আগমুহূর্তেই নৃশংসভাবে হত্যা করা হয় দেশের সেরা বুদ্ধিজীবীদের। আজও বলা হয় রাজাকার, আলবদর, পাকিস্তান বাহিনী দায়ী, কিন্তু প্রশ্ন হল তদন্ত হলো কোথায়? পাকিস্তানি জেনারেল রাও ফরমান আলী বলেছিলেন, ঢাকা তখন ভারতীয় বাহিনীর নিয়ন্ত্রণে, তাহলে হত্যাটা করল কে? ১৯৯২ সালে প্রকাশিত এক রিপোর্টে বলা হয়, ভারতীয় বাহিনী ঢাকায় ঢোকার পরই বুদ্ধিজীবী হত্যার ক্ষেত্র তৈরি হয়। আত্মসমর্পণ পিছিয়ে দেওয়া হয় ১৬ ডিসেম্বর পর্যন্ত। নিহত পরিবারের চাপে একটি তদন্ত কমিটি গঠিত হয়েছিল। রিপোর্ট জমাও পড়ে, কিন্তু রিপোর্ট আজও নিখোঁজ। এই তদন্তের নেতৃত্বে ছিলেন চলচ্চিত্রকার জহির রায়হান। তিনি বলেছিলেন, সত্য প্রকাশ হলে অনেক ক্ষমতাধরদের মুখোশ খুলে যাবে। ৩০ জানুয়ারি ১৯৭২ মিরপুরে যাওয়ার পর জহির রায়হান আর ফিরে আসেননি। তার সঙ্গে নিখোঁজ হয় তদন্তের সব গুরুত্বপূর্ণ দলিল। বঙ্গভবন থেকেই উধাও হয় কাগজপত্র। পান্না কায়সার বলেছিলেন, এ কাজ রাজাকারদের নয়, এ কাজ ক্ষমতার আশপাশের লোকদের। অনেক শহীদ বুদ্ধিজীবী আওয়ামী লীগের আদর্শে বিশ্বাসী ছিলেন না। এ কারণেই কি তারা হয়ে উঠেছিলেন ভয়ের কারণ? তাহলে প্রশ্ন থেকেই যায়, বুদ্ধিজীবী হত্যার প্রকৃত পরিকল্পনাকারী কারা, আর কেন সেই তদন্তকে চিরতরে কবর দেওয়া হলো? এই ইতিহাস কি আমরা জানতে চাই না? আপনার মতামত কমেন্টে লিখুন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, আর ইতিহাস জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।